যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, কথাটিকে আমিও মানি এবং আপনারাও মানেন। বন্ধুরা, কথাটি চিরন্তন সত্য হলেও কিন্তু এর পিছনে কিন্তু আরেকটি লজিক আছে। সেটা কি? লজিকটা হচ্ছে যে আপনি যদি পরিশ্রম না করে, যদি প্রবাদ বাক্যের উপরে যদি ডিপেন্ড করে থাকেন, তাহলে কখনোই কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পাবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ শাদ, ওয়েলকাম মাই চ্যানেল। স্ক্রিনে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সোনালী সুপার হাইব্রিড। এগুলো হচ্ছে আজকে বয়স হচ্ছে 6 দিন। 6 দিনের মাথায় এরা হচ্ছে গতকালকে রাত্রে আমি ভ্যাকসিন করিয়ে নিয়েছি এবং হচ্ছে পর্যায়ক্রমিক ভ্যাকসিনগুলো এরপরে আসতে থাকবে, চলতে থাকবে। আর মার্শাল্লাহ এই পর্যন্ত বাচ্চাগুলো থিকনেস এবং বাচ্চাগুলোর যে ওয়েট সব কিছু ঠিকঠাকই লাগছে এবং হচ্ছে এদের যে চঞ্চলতা সেটাও মোটামুটি লক্ষণীয়। কজ হচ্ছে এখন ঠান্ডার সময় অত্যন্ত যত্নের সাথে বাচ্চাগুলো পালন করতে হয়। আপনারা যারা খামারিরা রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু কম বেশি জানেন যে টেম্পারেচার নিয়ন্ত্রণ করাটা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তো আমারও ক্ষেত্রে তাই হচ্ছে মাঝে মধ্যে। সেজন্য রাত্রে করে উঠে বারবার করে চেক দিচ্ছি টেম্পারেচার কখনো হাই থাকছে, কখনো লো থাকছে। এই যে দেখেন এখন সবগুলো গাদাগাদি করে লাইটের নিচে চলে আসছে সবগুলো। এর কারণ হচ্ছে এখানে এদেরকে টেম্পারেচারের আওতায় আনতে হবে, সঠিক টেম্পারেচারের আওতায়। আপনার ব্রুডিং সেকশন যদি ভালো হয়, পারফেক্টলি যদি আপনি ব্রুডিং করতে পারেন বাচ্চাগুলোকে, তাহলে কিন্তু আপনি সফলতার মুখ দেখবেন খুবই খুবই ভালোভাবে। আর যদি ব্রুডিং সেকশনটা যদি আপনার খারাপ হয়, অর্থাৎ ব্রুডিং প্রসেসটা যদি খারাপ হয়, তাহলে কিন্তু বাকিটা ইতিহাস। বন্ধুরা, এই যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোর মধ্যে একটা স্পেশালিটি হচ্ছে যে এরা কিন্তু খুবই খুবই অ্যাক্টিভ। এই অ্যাক্টিভের জন্যই কিন্তু এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। ফ্রেন্ডস, আমি চিক গার্ডে কিন্তু দেখেন এই যে প্লাস্টিক হার্ড ওয়ার্ক এটা ব্যবহার করেছি। এটা হচ্ছে তার সাথে কিন্তু আমি আরেকটা জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে দেখেন বাঁশের চাটাই। এটা ব্যবহার করার কারণ হচ্ছে এর ভিতরে যে গ্যাসটা জমবে সেই গ্যাসটা কিন্তু এই যে চাটার ফাঁকা অংশগুলো দিয়ে কিন্তু বের হয়ে আসবে। আর এই যে হোভারের উপরটা যদি দেখাই, তাহলে হোভারের উপরটাই দেখেন আমি কিন্তু এখানে সুতি কাপড়ের ওড়না দিয়ে রেখেছি। মানে হচ্ছে কিন্তু যখন আমি রাত্রে টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করি, তখন কিন্তু এই কাপড়গুলো আমার প্রয়োজন পড়ে। হ্যাঁ, তো আমি সবকিছু এখন পর্যন্ত ঠিকঠাকই দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। শীতের সময় মুরগি পালন করতে চাইলে অবশ্যই আপনাকে টেম্পারেচার নিয়ন্ত্রণ করে মুরগি পালন করতে হবে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমিও কিন্তু আপনাদের পাশেই থাকব। আর এরকম নিত্য নতুন ভিডিও আপডেট আপনাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করব। আপনারা যদি আপনাদের কারো কোনো কিছু এই ব্যাপারে যদি জানার থাকে, তাহলে অবশ্যই প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের সঠিকটা জানিয়ে দিয়ে আপনাদের যাতে একটু উপকার হয় সেই ব্যবস্থার দিকে খেয়াল রেখে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটি আপডেটিং ভিডিও নিয়ে। এই বাচ্চাগুলোর আপডেটিং যে ভিডিওটা সেটা কিন্তু আমি দিয়ে দিব 10 দিনের মাথায়। আজকে ভিডিওটা এই পর্যন্তই।